স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা, এমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ বাট উই ইনসিস্ট অন রিয়েলি সিম্পল মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে তুমি ফাইজলামি করতেছো? হ্যাঁ, আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল, তাই আসার সময় সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। আমার মুখে এসব কথা মানায় না। নাও, খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিন। কলম কি? কলম কলম। দেখা না স্যার, ও আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ, কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন, তার উপর আপনি ধপ ধপে খাতা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। খুব বেয়াদব, করে আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, গেট আউট। ওই শুভ্র দাঁড়া, কি সে বল। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বল। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, এক দিস একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি, কেন এটা কেন করলি? ও তোমাকে কেন দেখাবে? আমার নিজের কি ব্রেন নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? এ তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারো। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। করতেছি তো, কি করবি তুই? কি করবো না? আরে, এই, ছাড়ো বলছি, আশ্চর্য! এই, ছাড়তেছো না কেন? বেয়াদব ছেলে, বস্তির ছেলে কোথাকার, বেয়াদব কোথাকার। এই চল। ইরা, ইরা, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না, বা শেষ। তাহলে আর কি, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকেট! আরে কি? ওই আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানো? এরপর থেকে যদি এম করার কথা কখনো ভাবস, তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের কর আমার খুব ভালো করে জানাস। ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। তো ছোটবেলায় মা মারা গেছে, আমি নিজেও যত খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে। না হলে সেদিন তুই চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না, কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই। আরে শোনো না, আমি না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা হিমু, তুই বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াই তোমার কাছে ঝামেলা মনে হয়? এভাবে বাদাম খাওয়ার মধ্যে একটা ফ্লেভার আছে। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এখনই যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি। আচ্ছা তুমি সাবধানে যাও তো। আচ্ছা, এই এটা দাও, এগুলো কেন? তোমার জন্য কিনেছি। নিজে থেকে তো কোনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবুঝ। এখন থেকে তোমাকে যে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। তুমিও না পারো। আচ্ছা তুমি সাবধানে যাও। এই মামা, চলেন। কিরে, কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখন ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি বলতো আমারে? আছে এক জাদুকর, রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তুই যদি আগে দেখতে তাহলে এই গর্তটাকেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? সব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফ ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আমরা যখন আমার সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই। তো যেহেতু আমার সাথে অনেক সময় কাটাই, তার মানে এইটাই তুমি আমার লাইফ ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম? কি ব্যাপার, তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাই, কি করবো আমি? যে এরকম খুশি সহকারে বাদাম খাও, আশেপাশের লোকজন যদি দেখি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ। কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের সহকারে বাদাম খাও। ইরা কইরা দেখছিস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, রাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা।
হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারি? হ্যাঁ পারবো। আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে। আচ্ছা। এতদিন কোথায় ছিল? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়েও আমলেন তো কিছু না। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছি? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ, ওটা বলো। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, তুমি যেটা বলতে চাইছেন বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন আমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। আমি তোমাকে আমার ফ্রেন্ড কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, দেখো এটা না যে তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেল, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও আরেকটা কথা, আজকের পর থেকে কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবেন। আমাদের আর কোনদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখ। ভালো থেকো।